আগে আপনি বলেন আপনার বিবেক দিয়ে আপনি আর কি বুঝছেন বলেন। আপনারা দুজনে বললেনই তো, আমার কি বলার আছে? একমাত্র বিধান আল কোরআন আল্লাহ রাসূলকে দিয়েছেন। একমাত্র বিধান একমাত্র আল কোরআন বিধান এ- হিসেবে দিয়েছেন এ- এক রাসূলকে, বিধান এক হিসাবে। এক একমাত্র আল বিধান কোরআন এই আয়াতের কোন জায়গায় আছে? হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি ইয়া'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। নিশ্চয়ই যিনি তোমার প্রতি কোরআনকে বিধান স্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তন স্থানে ফিরিয়ে নিবেন। বলো, আমার রব বেশি জানে কে হেদায়েত নিয়ে এসেছে আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়। জি। হ্যাঁ, তো ফারুক সাহেব আপনি এখন বলতেছেন যে কোরআন বুঝবেন আপনি আপনি দাবি করছেন একটু আগে যে কোরআন বুঝবেন আপনার আকল দিয়ে বিবেক দিয়ে। হ্যাঁ, এখন আপনি এই আয়াত বিবেক দিয়ে কি বুঝছেন সেটা এখন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করছে না করছে সেটা তো ভাই কি বলে আমরা পরে আসতেছি। আগে আপনি বলেন আপনার বিবেক দিয়ে আপনি এই আয়াত কি বুঝছেন বলেন। আপনারা দুজনে বললেনই তো, আমার কি বলার আছে? একমাত্র বিধান আল কোরআন আল্লাহ রাসূলকে দিয়েছেন। একমাত্র বিধান একমাত্র আল কোরআন বিধান হিসেবে দিয়েছেন রাসূলকে, বিধান হিসাবে। একমাত্র আল বিধান কোরআন এই আয়াতের কোন জায়গায় আছে? ওখানে কি আছে? এখানে আছে ইন্নাল্লাযী ফারাদা সরি, আলাইকাল কুরআনা, ইন্নাল্লাযী ফারাদা। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, কি ওটার কি হবে, অর্থ কি হবে? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা কি হবে এটার অর্থ? এখানে বিধান হিসেবে আল্লাহ কি দিচ্ছেন? ইন্নাল্লাযী নিশ্চয় যিনি ফারাদা ফরজ করেছেন বা আবশ্যক করেছেন, আলাইকাল জি। কুরআনা আপনার উপর কোরআনকে। জি, তো এখানে রাসূলের উপরে একমাত্র কি কি কই আছে? বিধান করে? একমাত্র একমাত্র কই আচ্ছা, এখানে তো এখানে একটু একমাত্র আমি নাই। আচ্ছা, বলবো, এই ওনার কথাটা ওনার তো থেকে ঠিক আছে, কথাটা নেই। একমাত্র নেই। আচ্ছা, আচ্ছা, আমার কথাটা আমি হ্যাঁ, উইথড্র করলাম, একমাত্র কথাটা নেই, কিন্তু রাসূলের উপরে কি বিধান করেছেন? আল কোরআন। এর কোনো সন্দেহ হ্যাঁ, আছে? এই আল কোরআন হ্যাঁ, আমি মানলে না রাসূলের অনুসরণ। আচ্ছা, এই আমরা আল কি কোরআন কখনো মানলে বলছি, আচ্ছা শুনেন, রাসূলের অনুসরণ। আমরা আর কি কোনো কখনো কথা নাই বলছি যে আপনাদের সাথে, আর কোরআন কোনো মানি কথা না? নাই। শুনেন ফারুক ভাই, মানে অতি বুঝদারি, আমরা কি বলছি? আমরা যদি বলতাম যে ভাই আমরা কোরআন মানি না, তখন মারা যদি গেছে আপনি মারা গেছে দাবি ভাই করে আয়াতটা আইনা ভাই দিতেন। ভাই চলে উনি গেছে উনি। উনি উনি চলে গেছে বুঝছেন, কারণ উনার এইটা শুধু দেখাই দিয়ে পালাই যাবে কোন রকম জীবন আচ্ছা বাঁচেনি হযরত, এই যে একমাত্র। এখানে দেখেন বুকামির একটা, এখানে এই আয়াত কখন দলিল হবে? আয়াতটা তখন দলিল হবে যদি কেউ এই কথা অস্বীকার করে যে আল্লাহ কুরআনকে বিধান হিসাবে নবীর উপর নাজিল করেন নাই। এমন যদি কেউ বলে, তখন এই আয়াত দিয়ে উনি দলিল দিতে পারে। তো আমরা কি এখানে কেউ বলছি যে কোরআন বিধান না? না, হাস্যকর ব্যাপার স্যাপার না? এটা তো কাফি ভাই, এটা তো স্পষ্ট। যেহেতু আপনি মাদ্রাসায় পড়েছেন, আপনি জানেন যে সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিস এবং ইমাম ফুকাহ যারা ছিলেন, সমস্ত ব্যক্তির বক্তব্য হলো ইসলামের প্রধান মানদণ্ড হলো কোরআন। এটার বিপরীত কোনো বক্তব্য অবশ্যই আছে? কেউ কি বলেছে? তো এই না, তো সমস্ত এটা তো মানে বিপরীত। এই এই লোকজন না, উনি গতকালকে তো শেখ এই ভাই যে বলেছে। আয়াতটা, মানে এই আয়াতটা দিয়ে উনি বুঝাইতে চাইছে আমরা কোরআন মানি না, এমন নাকি? এখন পৃথিবীতে তো যারা নিজেদেরকে মুসলমান মনে করে এমন কোনো মানুষ পাওয়া যায় না যে কোরআন মানে না। সবাই তো কোরআন মানে। এখন উনি একটা বললে চলে গেছে। এই যে ওনাদের অবস্থা এটাই, মানে কথা বলতে চায় না।